প্রণাম দাদামশাই সুমালি, প্রণাম দাদামশাই মাল্যবান। রাবণ, তোমার দুই দাদুই খুব চিন্তিত। লঙ্কাপুরী একমাত্র তুমিই উদ্ধার করতে পারো। ওই ভগবান বিষ্ণুর জন্য পাতালে যেতে হয়েছে আমাদের। আমরা তিন মাতা ভগবান ব্রহ্মাকে তুষ্ট করে আশীর্বাদ লাভ করি, তারপরে জোরপূর্বক বিশ্বকর্মাকে দিয়ে আমরা লঙ্কাপুরী তৈরি করি আমাদের রাক্ষস বংশের থাকার জন্য। এখন কিনা সেই লঙ্কাপুরীতে রাজত্ব করছে কুবের। এ কিছুতেই মেনে নেওয়া যায় না রাবণ। যত শীঘ্রই সম্ভব তোমাকে লঙ্কাপুরী আক্রমণ করতে হবে রাবণ। আপনারা শান্ত হন দাদামশাই। কৈকসী, তোমার ছেলের মুখে শান্ত থাকার কথা শুনে আমি আশ্চর্য হচ্ছি। ও কি ভুলে গেছে ওর মাতুল বংশ রাক্ষস বংশ? বলিনি দাদামশাই, আর বলিনি বলেই আমি সব সময় ভেবে চলি আমাকে আরো 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 শক্তিমান হতে হবে। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মতোই আমি ব্রহ্মার তপস্যা করব। তপস্যা? সে যে ভীষণ কঠিন বিষয়। তুমি তা কিভাবে সম্পূর্ণ করবে রাবণ? আমার দাদামশাইরা এই তপস্যা করে যদি সফল হতে পারেন তাহলে আমিও পারবো মা। বেশ বেশ, এই তো রাক্ষস কুলের ভাবি রাজার মতো কথা। তাই হোক রাবণ। রাক্ষস কুলের সমস্ত আশা এখন শুধু তোমার ওপরে। কুবেরকে হারালেই তুমি হবে লঙ্কাপুরের রাজা। মা এবং দাদা মশাইয়ের থেকে আশীর্বাদ নিয়ে রাবণ গোকর্ণ আশ্রমে পৌঁছালো। নিরিবিলি একটা জায়গা দেখে রাবণ সেখানে তপস্যা করতে শুরু করে। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। দিন যায়, মাস যায়, বছরের পর বছর কেটে যায়। প্রচন্ড গরম, শীত, বর্ষা কোনো কিছুই রাবণের তপস্যাকে টলাতে পারে না। কিন্তু তবুও রাবণের তপস্যা সফল হয় না। সেই জন্য সে কঠিন থেকে কঠিনতর গভীর ধ্যানে মগ্ন হয়ে যায়। অবশেষে তিনি ভগবান ব্রহ্মার দেখা পান। বৎস রাবণ, চোখ খোলো। আমি তোমার তপস্যায় খুশি হয়েছি। প্রণাম ভগবান ব্রহ্মদেব। হ্যাঁ বৎস, বলো কিবার চাও? আমি অমর হতে চাই। এই ত্রিভুবনে আমাকে যেন কেউ হারাতে না পারে। অসম্ভব রাবণ, এইবার আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তুমি অন্য বর চাও বৎস। প্রভু, অনেক বছর তপস্যা করে আপনার দেখা পেয়েছি। আমাকে আমাকে এই আশীর্বাদ করতেই হবে। আমি নিরুপায় বৎস। অমর হওয়ার বর কেউই দিতে পারে না রাবণ। বেশ, তাহলে সুপর্ণনাগ, দৈত্য, রাক্ষস, দানব আর দেবতারা কেউই যেন আমাকে মারতে না পারে। এই বর তো আপনি দিতেই পারেন প্রভু। আমাকে ভাবতে দাও রাবণ। আমি এই আশীর্বাদ পেলেই খুশি প্রভু। আর বাকি রইল মানুষ। মানুষ হলো পায়ের নিচে ঘাসেদের মতো। মানুষকে আমি ভয় পাই না। তথাস্তু। দাদামশাই মাল্যবান, সুমালি দাদামশাই, সবাই এসো। শুনছো সুমালি? হাতি রাবণ আমাদের রাক্ষস কুলের মান রেখেছে। চলো সুমালি, এইবার আমরা এই পাতাল থেকে বেরিয়ে পৃথিবীতেই থাকবো। এসে গেছে রাবণ। এবারে লঙ্কাপুরী আক্রমণ করতে হবে। কুবেরকে হারিয়ে জোর করে ওর কাছ থেকে লঙ্কাপুরী কেড়ে নিতে হবে রাবণ, বুঝেছ?
কিন্তু 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 দাদামশাই, কুবের আমার দাদা হয়, আর আমার চেয়ে সে সম্পর্কে বড়। আমি তার সাথে যুদ্ধ লিপ্ত হব? না না, এ হতে পারে না দাদামশাই। এই অধর্ম, এই অধর্ম দাদামশাই। রাবণ, এই লঙ্কাপুরী আমাদের। বিশ্বকর্মা আমাদের জন্য এই লঙ্কাপুরী বানিয়েছিল। তোমাকে কুবেরের সাথে যুদ্ধ করে ওই লঙ্কাপুরী আমাদের ফিরিয়ে দিতেই হবে রাবণ। আমাকে ক্ষমা করবেন দাদামশাই, এ যুদ্ধ করতে আমি পারবো না। কৈকসী, রাবণ আমাদের মুখের ওপর বলে দিয়েছে যে ও কুবেরের সাথে যুদ্ধ করতে পারবে না। শান্ত হও মল্লবান, শান্ত হও। আমাদের কুবেরের সাথে যুদ্ধ করানোর জন্য অন্য কোনো ফন্দি আটতে হবে। কি ফন্দি? কৈকসী, রাবণ কার কথা শোনে, কাকে ও প্রাধান্য দেয় আর মেনে চলে? সে বলতে কেউই নয়, কিন্তু তার মামা প্রহস্তকে সে খুবই ভালোবাসে এবং খুব মানেও। প্রহস্ত? সোমালি, তোমার পুত্রকে রাবণের কাছে পাঠাও। একমাত্র প্রহস্তর কথায় রাবণ শুনতে পারে। এ তুমি কি বলছো মামা? ঠিকই বলছি ভাগ্নে রাবণ। যে কুবেরের সঙ্গে তুমি যুদ্ধ করতে চাইছো না, সেই কুবেরের তো উচিত ছিল যে নিজে থেকে তোমাকে লঙ্কাপুরী ফিরিয়ে দেওয়ার, তাই না? পিতা বিশ্বেশ্বর মুনির কথাতেই কুবের ওখানে আছে, তাই না? তাই না মামা? তাহলে তোমার পিতার কুবেরকে বলা উচিত যে যার প্রাসাদ তাকে ফিরিয়ে দিতে। তা কি তিনি বলেছেন? না। কুবের তো শুনেছি ধার্মিক, 2000 বছর ধরে তপস্যা করেছে। কি ধর্ম পরের জিনিস নিজের কাছে রাখা? লঙ্কাপুরী রাক্ষসদের, তোমার রাবণ, তুমি লঙ্কাপুরীর রাজা, তুমি ব্রহ্মার বরে আশীর্বাদ প্রাপ্ত, তুমি অপরাজয়ী। তাহলে তোমার কুবেরকে কিসের ভয়? ভয়? রাবণ কখনো ভয় পেতে শেখেনি মামা। তাহলে ওটাও তলোয়াল, আর যাও লঙ্কাপুরীতে। তুমি আগে যাও মামা, কুবেরকে বোঝাও। আমি? হ্যাঁ হ্যাঁ মামা, তুমি। কারণ যুদ্ধে আমি জিতবই, যে কথা আমি জানি। কিন্তু কুবের যদি মুখের কথায় সিংহাসন ছেড়ে দেয়, তাহলে তাহলে আমার ধর্ম রক্ষা হয়। ধর্ম রক্ষা? হ্যাঁ হ্যাঁ মামা, গুরুজনের সাথে যুদ্ধ করতে হবে না তাহলে। বেশ, তাই হোক। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আমি এক বিশেষ কাজে এইখানে আসতে বাধ্য হয়েছি কুবের। বিশেষ কাজে? বলুন প্রশস্ত, কি চাই? আমি কি করতে পারি? তোমাকে এই লঙ্কাপুরী ছেড়ে চলে যেতে হবে কুবের, কারণ এই লঙ্কাপুরী রাক্ষসদের। লঙ্কাপুরী ছেড়ে যেতে হবে মানে? তুমি যদি মুখের কথা লঙ্কাপুরী না ছেড়ে চলে যাও, তাহলে তোমাকে যুদ্ধ করতে হবে রাবণের সঙ্গে। যুদ্ধ রাবণের সাথে? হ্যাঁ, রাবণের সাথে। রাবণ এখন ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্ত, তাই সে এখন কারুর হাতে মরবে না, যুদ্ধে স্বপরাজয়ী। তুমি ভালোই ভালোই লঙ্কাপুরী থেকে প্রস্থান করো, এটাই তোমার ও তোমার প্রজাদের জন্য মঙ্গল হবে। এরপর কুবের বিশ্বশ্রবা মুনির কাছ থেকে আজ্ঞা নিয়ে কৈলাসের দিকে যাত্রা শুরু করেন, আর রাবণ হয়ে যায় লঙ্কাপুরীর রাজা।